অনেককাল আগের কথা। কোনো এক সবুজ শ্যামল রাজ্যের প্রান্তে ছিল এক জঙ্গল। সেই জঙ্গলের মধ্যে ছোট্ট একটি কুঁড়ে ঘরে বাস করত এক গরিব কাঠুরিয়া এবং তার সুন্দরী একমাত্র কন্যা মেঘমালা। মেঘমালা দেখতে যেমন অপরূপ সুন্দরী ছিল, তেমনি ছিল সে জ্ঞানের দিক থেকেও অনেক এগিয়ে। বাবা, অনেক বেলা হয়ে গেল তো, আর কত কাজ করবে? খাবে না বাবা? রেমা, হ্যাঁ, খেতে তো হবে, না খেয়ে কি আর কাজ করা যায়? এই তো এই কাঠ কাটা হয়ে গেছে, এখন খেয়ে দে, বাবার জঙ্গলের ভেতরে কাঠ কাটতে যাব। ঠিক আছে বাবা, তাহলে আর দেরি করো না, ভিতরে এসে খেয়ে নাও। হ্যাঁ আসছি, তুই ভিতরে গিয়ে সব বেড়ে রাখ, আমি এখনই আসছি। আকুল মেয়ে একটা, সব সময় বাবার খেয়াল রাখে। মেয়েটা না থাকলে আমার যে কি হতো। তাড়াতাড়ি কটা খেতে দে, খেয়ে দে, এখনই আবার কাঠ কাটতে যেতে হবে। খেতে বসেও এত তাড়াহুড়ো করছো কেন? খাবারটা তো অন্তত আস্তে ধীরে খেতে পারো। আস্তে ধীরে খেলে চলবে না, দিন থাকতে আবার কাঠ কেটে ঘরে ফিরতে হবে। তা না হলে জঙ্গলের হিংস্র পশু রাতে একা পেলে কি আর আস্ত রাখবে? বুঝতে পেরেছি, প্রতিদিন তো ওই একই কথা। খাও তো এবার। মারে, তোর মা মরার পর দিন থেকে সারাদিন তোকে অনেক কষ্ট করতে হয়। কিসের কষ্ট বাবা? দুমুঠো রান্না করা আর একটু ওই কাপড় চোপড় ধোয়া, এতে আবার কি কষ্ট হয় নাকি? বাড়িতে বসে বসে কষ্ট তো তুমি করো। সারাদিন জঙ্গলে কাঠ কেটে আবার সেগুলো মাথায় করে নিয়ে যাও বিক্রি করার জন্য। তো এগুলো তো মেয়েদের বাপের বাড়িতে থেকে কারোর কথা না, এগুলো শ্বশুর বাড়ি গিয়ে করতে হয়। এখন একটা ভালো ছেলে দেখে তোর বিয়ে দিতে পারলে তবে আমি একটু শান্ত। আমাকে বিয়ে দিয়ে পরের বাড়ি পাঠালে তোমার কি হবে? তোমাকে কে দেখবে বাবা? আমি ওইসব বিয়েটা করবো না। তাই বললে কি হয়? মেয়েদের তো শ্বশুর বাড়ি যেতেই হবে। একদম বিয়ের কথা বলবো না বাবা, আমি বিয়ে করব না। আমি বিয়ে করতেও চাই না। আমি তোমাকে ছাড়া কিছুতেই থাকতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, আর বলবো না, আমার খাওয়া হয়ে গেছে, এবার আমি তাহলে আসি। ঠিক আছে, যাও, কিন্তু দিন থাকতেই ফিরে এসো। এই তো এখানে একটা মরা গাছ পড়ে আছে, এটা কাটলে আজকের খড়ি হয়ে যাবে। এটাই কেটে নিয়ে যাই। আজ কাঠ কাটতে কাটতে কখন যে বেলা ডুবে গেছে বুঝতেই পারিনি। এদিকে চারপাশে শুধু হিংস্র প্রাণীদের ডাক শোনা যাচ্ছে। জানি না আজ সুস্থভাবে বাড়ি ফিরতে পারবো কিনা। ওরে বাবা, এ তো বাঘ। বাবা, কোনো মতে জানটা হাতে নিয়ে পালিয়ে এসেছি। তুই এত রাতে কোথায় যাই? এখন তো এই জঙ্গলে কোনো রাস্তাও চেনা যাবে না, তাহলে বাড়ি যাব কিভাবে? ওদিকে বাড়িতে মেয়েটা একা রয়েছে, না জানি মেয়েটা কত চিন্তা করছে। ওই তো ওই তো, ওখানে আলো দেখা যাচ্ছে, তার মানে ওখানে মানুষ আছে। আলোটা বেশি দূরে নয়, ওখানে গেলে কাউকে না কাউকে পেয়েই যাবো। যাই যাই, ওখানে যাই, তাহলে রাতটা নিশ্চিন্তে কাটাতে পারবো। এ তো দেখছি রাজপ্রাসাদ, তার মানে এই রাজপ্রাসাদ থেকেই আলো দেখা গেছে। যাই হোক, বাঁচতে হলে ভিতরে যেতেই হবে। এই যে শুনছেন, কেউ কি আছেন? এই দরজাটা একটু খুলুন, খুব বিপদে পড়েছি, দরজাটা খুলুন, কেউ কি আছেন? কাউকে তো দেখতে পাচ্ছি না, তার মানে দরজাটা খোলাই ছিল। আর যাই, আগে ভেতরে যাই, ভিতরে যেহেতু আলো জ্বলছে তার মানে ভেতরে কেউ না কেউ তো আছে। এ তো দেখছি পরিত্যক্ত রাজমহল, তার মানে এখানে কোনো রাজা থাকে না, শুধু এই সাধু বাবা থাকে। হ্যাঁ, শুধু আমি এখানে থাকি, কিন্তু তুই এখানে এসেছিস কেন? বাবা, আমি এক গরিব কাঠুরিয়া,
বনে কাঠ কাটতে কাটতে রাত হয়ে গেছিল, রাস্তায় বাঘের তার আগে এখানে একটু আশ্রয়ের জন্য এসেছি। ঠিক আছে, তুই এখানে থাকতে পারিস, তবে একটা শর্ত আছে। কি শর্ত বাবা? কাল প্রথমে বাড়িতে যেটা দেখবি সেটা এসে আমাকে দিয়ে যাবি, মনে রাখবি সেটা আমার। আমার বাড়িতে গিয়ে আর কি দেখবো? হয়তো আমার ভাঙা কুড়ে ঘর, আর না হয়তো পড়ে থাকা পাথর। এটা সাধু বাবা নিলে নেবে। ঠিক আছে সাধু বাবা, আমি আপনার শর্তে রাজি। আর তবু আজকের রাতটা আমাকে এখানে থাকতে দিন। ঠিক আছে, ভেতরে চল, তোর থাকা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। এখানে কিছু ফলমূল রাখা আছে, এগুলো খেয়ে আজকের মতো রাতটা এখানে কাটিয়ে দে। আর কাল সকালে তোর বাড়িতে যে প্রথমে যেটা দেখবি সেটা এখানে এসে আমায় দিয়ে যাবি, না হলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। ঠিক আছে সাধু বাবা। পরের দিন কাঠুরিয়া যখন বাড়ি ফিরে আসে, তখন সে বাড়িতে তাকাতেই প্রথমেই তার মেয়ে মেঘমালাকে দেখতে পায়। তখন কাঠুরিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে কাঠুরিয়া কান্না করতে শুরু করে। হায় হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো, আমার কি সর্বনাশ হলো গো! আমি কেন প্রথমে আমার মেয়েকে দেখতে পেলাম? হায় হায় হায়, আমার এ কি সর্বনাশ হলো! বাবা, কি সর্বনাশ হয়েছে? তুমি সারা রাত কোথায় ছিলে? আর তুমি এভাবে কেনই বা কাঁদছো? কি হয়েছে বাবা? আরে, জান বাঁচানোর জন্য আমি সারা রাত এক সাধুর হেফাজতে ছিলাম। সাধু আমাকে শর্ত দিয়েছিল, সেখানে থাকতে হলে সকালে আমার বাড়ির মধ্যে তাকিয়ে প্রথমে যা দেখতে পাবো সেটা সাধুকে দিয়ে দিতে হবে। কিন্তু আমি তো তোকেই প্রথম দেখেছি। এসব কি বলছো? তুমি কি এটা বলে সাধুকে কথা দিয়েছো? হ্যাঁ রে মা, কথা দিয়ে এসেছি। কিন্তু তুই চিন্তা করিস না, প্রয়োজন হয় আমি সাধু বাবার হাতে পায়ে ধরে তার কাছ থেকে তোকে ভিক্ষে চাইবো। না বাবা, তুমি যখন কথা দিয়েছো, আমাকে তো ওই সাধুর কাছে যেতেই হবে। চলো, এক্ষুনি চলো। কিন্তু মা। কোনো কিন্তু নয়। তুমি আমায় হারানোর ভয় করছো তো? উনি যদি সত্যিকারের সাধু হয়ে থাকে, তবে উনি আমার কোনো ক্ষতিই করবেন না। চলো বাবা। ঠিক আছে, তাহলে চল। এসেছিস তাহলে? হ্যাঁ, এসেছি সাধু বাবা। কিন্তু আমি আপনার কাছে ক্ষমা চাই। আপনি বলেছিলেন আমার বাড়িতে গিয়ে প্রথমে চোখের সামনে যা দেখতে পাবো সেটা আপনাকে দিয়ে দিতে হবে। কিন্তু আমি প্রথমে আমার মেয়েকে দেখতে পেয়েছি, আর আমার একমাত্র মেয়েকে আমি দিতে চাই না। আপনি আমায় ক্ষমা করুন। তা বললে তো হবে না, তুই আমাকে কথা দিয়েছিস, এখন যদি কথা না রাখিস তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তোর মেয়েকে তুই চিরতরে হারিয়ে ফেলবি। না সাধু বাবা, না। আমার বাবা যখন আপনাকে কথা দিয়েছে, সেই কথা আমি নিশ্চয়ই রাখবো। আপনি আমাকে বলুন, আমায় কি করতে হবে? তুমি অপরূপ সুন্দরী, তোমাকে যদি কোনো রাজকুমার দেখে তবে তার রাজ্যের বিনিময়ে হলেও তোমাকে পাওয়ার চেষ্টা করবে। এখন তোমার এই রূপের পাশাপাশি তোমার বুদ্ধির পরীক্ষা দিতে হবে। তুমি যদি আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তবে আমি তোমাকে মুক্ত করে দেব, আর যদি তা না পারো তবে সারা জীবন তোমাকে আমার সেবার দাসী হয়ে থাকতে হবে। না সাধু বাবা, আপনি আমার ছোট্ট মেয়েটাকে এমন কঠিন প্রশ্নের সম্মুখীন করবেন না। আপনি ওকে ক্ষমা করে দিন, আমাদেরকে যেতে দিন। না, আপনি প্রশ্ন করুন, আমি আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। আমার প্রথম প্রশ্ন, এই বিশাল পৃথিবীতে সব থেকে মূল্যবান জিনিস কি? সময়। সময় হলো সব থেকে মূল্যবান জিনিস, কারণ সময় একবার চলে গেলে তার কখনো ফিরে আসে না। বাহ, তোমার উত্তরটি সঠিক হয়েছে। এবার আমার দ্বিতীয় প্রশ্ন শোনো, সব থেকে শক্তিশালী কোন জিনিস? ভালোবাসা, কারণ ভালোবাসা ঘৃণার বিদ্বেষকে জয় করতে পারে। বাহ বাহ বাহ, অতি উত্তম, অতি উত্তম। তুমি ঠিক উত্তর দিয়েছো। এবার তাহলে শেষ প্রশ্নের উত্তর দাও দেখি। কোন জিনিসে মানুষ সব থেকে বেশি সুখ ও তৃপ্তি পায়? অন্যের মুখে হাসি ফোটানো, কারণ অন্যের মুখে হাসি ফুটিয়ে যে সুখ আর তৃপ্তি পাওয়া যায়, তার পৃথিবীর কোথাও পাওয়া যায় না। এসব কি কি হচ্ছে এসব? তার মানে কি আপনি সাধু বাবা নন?
না, আমি কোনো সাধু বাবা না, আমি এই রাজ্যের রাজকুমার। এতদিন এক জাদুকরের জাদু শক্তির কারণে সাধু হয়েছিলাম, আর আমার রাজ্যের প্রজারা সহ অদৃশ্য হয়েছিল। তোমার 3টি সঠিক উত্তরের কারণে আমরা সেই জাদু শক্তি থেকে মুক্তি পেয়েছি। আমার রাজ্যের ওপর থেকে সকল খারাপ শক্তি বিলীন হয়ে গেছে। তুমি প্রমাণ করে দিয়েছো তুমি শুধু অপরূপ সুন্দরীই না, তার সাথে অধিক জ্ঞানী। তুমি চাইলে আমার রানী হয়ে থাকতে পারো। এরপরে রাজকুমার মেঘমালাকে বিয়ে করে এবং তারা সুখে শান্তিতে সেই রাজ্যে বসবাস করতে শুরু করে।